এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই মিছি মিছি ভগবান গজাননকে দোষারোপ করছিস। সবাই খুব উৎসাহ নিয়ে দিনটাকে ভেবেছে, তুই একটু ভেবে দেখ না, একটু ভোলার চেষ্টা কর। তুমি এটা বলছো বড় মা? ভগবান যা করে সব ভালোর জন্যই করে। গণেশজি আমাদের সবার মঙ্গল করবে। এই সমস্ত যদি আমরা করি তাহলে বাড়ির মধ্যে শান্তি বজায় থাকবে। কিন্তু গণেশ পুজোর দিনটা আমার কাছে কোনো শুভ দিন নয়, একটা চরম অশুভ দিন। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার বাবা সেদিন আমাকে ছেড়ে চলে গেছিল। আমি কোনোদিন ক্ষমা করব না। তাই তোমাদের গণেশের উপর আমার বিশ্বাস নেই। কি রে, এখানে দাঁড়িয়ে কি শুনছিস? আস্তে কথা বলো। তুই কত নির্দয় হয়ে গেছিস রুদ্র। তুই শুধু নিজের কথাই ভাবছিস রে। আমাদেরও তো কষ্ট হয় খুব, কিন্তু কি করব বল, আমাদের তো কিছু করার নেই বাবা। এই সব কিছু সহ্য করতে হবে বাবা, তবেই তুই মনে শান্তি পাবি। আমার ঠাকুরের উপর সেই বিশ্বাসটা আছে। ভগবানকে ভক্তি শ্রদ্ধা করতে হয়। আমি শুধু আমার কথা বলছি না, সবার মঙ্গলের জন্যই বলছি। তুই একবার মন থেকে সব মুছে ফেলে দেখ, তোর কত ভালো লাগবে। তুই যদি সবসময় ভগবানকে দোষারোপ করিস, সেটা একেবারেই ঠিক নয় রে বাবা। এটা অত্যন্ত বাজে ব্যাপার। নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা কর রুদ্র। আমি এরকমই থাকবো। তাতে কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি করবই। কিন্তু আজ যদি রাজেন জেঠু কিছু বলে সেটা আমি কোনোদিনও মানবো না, মানে মানবো না। মা, ওকে যতই বোঝাক না কেন কোনো লাভ হবে না। দেখো, আজ আমার মনে মনে খুব আনন্দ হচ্ছে। আরে আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। একটু বন্ধ রাখতে পারো না না তোমার? কতদিন আর ভগবানের উপর রাগ করে থাকবি রুদ্র? আমি কি করব বড় মা? এতদিনের সবকিছু ভুলে যাব? যে দিনটা আমার বাবা আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল, সেই দিন উৎসবে আমি নাচবো? অসাধারণ। কত সহজে তুমি ভুলে গেলে আমার বাবাকে। মোহিনী, রুদ্র তোমায় অনেক কড়া কথা শোনালো না? প্লিজ তুমি কিছু মনে করো না। ও তো আসলে আমার ছেলে, আমার মতোই স্বভাব হয়েছে ওর। আমার ছেলেকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। মোহিনী, মুখটা তুই লক্ষ্য করেছিলিস? বেচারি। তাহলে আমাদের পরিকল্পনাটা সার্থক হলো বল? মা, তোমার ধৈর্য এত কম কেন? এই তো সবে শুরু হলো, এরপর দেখতে থাকো কি কি ঘটে। এই মোহিনীকে যে করেই হোক আমায় রুদ্র থেকে দূরে সরাতে হবে। আজ এতদিন বাদে আমার স্বপ্ন পূরণ হবে। রুদ্র, মাই বেবি, এই মিসেস পাঠেকর এবারের গণেশ পুজোয় তোর জন্য কি করে তুই দেখতে থাক।
ছাতাটা ধরে রেখেছিস কেন? গণেশ ঠাকুরের গায়ে জল পড়ছিল, ওই জন্য আমি ছাতা ধরে আছি। এই মরেছে, ঘরের ভেতরে জল ঢুকছে নাকি? দেখো না, চারিদিকে জল পড়ছে। কিভাবে ঘরের মধ্যে জল পড়ছে দেখো। এ বাবা, তাই তো দেখছি। দাঁড়া, আমি একটা ব্যবস্থা করি। আচ্ছা। ঢাকাটা নে। আরতির মন্ত্র মুখস্থ হয়েছে তোর? না। তাহলে কি করে পুজো করবি? এখনো আরতি আমার মুখস্থই হয়নি, এখনো ভুল হয়ে যাচ্ছে জানো তুমি। দুষ্টু মেয়ে একটা। ঘুমো এবার। হ্যাঁ। ঘুমিয়ে পড়তো। খুব জোর বৃষ্টি হচ্ছে। জানি আমি, এত চিন্তা করতে হবে না, ঘুমো। লা 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 লা। গেটটা বন্ধ করে দিলাম। এবার ভেতরে গিয়ে দেখি কি কাজ আছে। রান্না করে গিয়ে দুধ গরম করতে হবে, তারপরে খাবারটা দিতে হবে। চন্দু, হ্যাঁ? আর কি কি কাজ বাকি আছে? আসলে কি কাজ বাকি আছে? অনেক কাজ বাকি আছে। শোন, গণেশ পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে। গণেশ পুজোর ব্যবস্থা? হ্যাঁ, এবারে গৌরী তো গণেশ ঠাকুর বানিয়ে পুজো করছে না? ম্যাডাম, আমাদের বাড়িতে তো গণেশ পুজো হয় না। আমার কাছে কাগজে লেখা আছে। কই গেল? এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এই তো। কোথায় লেখা আছে জানি? এখানেই তো ছিল। এই বাড়িতে গণেশ ঠাকুরের পুজো হবে না। এই বাড়ির লোকজন গণেশ পুজো করে না। চন্দু, এই তো আমার নামও লেখা আছে। চন্দু, এই চিঠির তারিখটা তো একবার দেখ। এবারে এই পরিবারে পুজো হবে। এই পরিবারের লোকই বলেছে ঠাকুর বানাতে। এবারে খুব বড় করেই গণেশ পুজো হবে, দেখিস। আরে সেই জন্যই তো গৌরী এবারে গণেশ ঠাকুর বানাচ্ছে, বুঝতে পেরেছিস? আরে কি বলছো কি? গণেশ পুজো হবে নাকি এখানে? জিঙ্কু নাকুর গণেশ ঠাকুরের জয়, জিঙ্কু নাকুর গণেশ ঠাকুরের জয়। যা গিয়ে ব্যবস্থা কর। হ্যাঁ, জিঙ্কু নাকুর গণেশ ঠাকুরের জয়, জিঙ্কু নাকুর গণেশ ঠাকুরের জয়, জিঙ্কু নাকুর।